ডাক দিয়া কয় আবু তালিব, তুমি যদি মনে করো যে আমার কথা ভুল, তাইলে তোমারে আমি এই মুহূর্তে বাস্তব প্রমাণ দিয়া দিমু। তোমার বাতিজা মুহাম্মদ সাধারণ মানুষ নাই, আখেরি জামানার পয়গম্বর। আবু তালিব যে প্রধান অতিথির লাগি দীর্ঘ 14টা বছর ধরিয়া এই রাস্তার মাঝে বাড়ি বানাইয়া মানুষের মেহমানদারি করিয়ার, সেই প্রধান অতিথি তৈয়া তোমরা আমার ঘর আইছো, খেউরে আমি খানি দিতাম না। আবু তালিব রে, কাজ করো, তুমি তো প্রমাণ নিতে চাইলে তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বাতিজা মুহাম্মদ নবী কি নবী না, তুমি প্রমাণ নিতে চাইরা। আবু তালিব, আমার লগে আও, তোমারে আমি প্রমাণ দেখাইয়া দিমু। সারাটা কাফেলার মানুষ ঘরের ভিতরে বুহাইরা পাদ্রি আমার নবীজির চাচা আবু তালিব রে লইয়া গর্তনে বাড়িয়া যাইতে যাইতে খেজুর বাগানো, সারাটা বাগানের দিকে একবার চক্ষু বুলাও। আবু তালিবে সারা বাগানে দিছাইয়া দেখুন সবুজ সুন্দর বাগান। আবু তালিব, মাল কই তুইয়া গেছলা, চিহ্ন আসেনি? জি চিহ্ন আছে। বাগানের একমাত্র মোরা খেজুর গাছর নিচে সমস্ত সামানা দিয়া বাতিজা মুহাম্মদ রে আমানতদারি বানাইয়া তুইয়া গেছলাম। আবু তালিব যাইতে যাইতে বুহাইরা পাদ্রি আমার নবীজির কদম মুবারকর কিনারাত গিয়া যখন হাজির হয়, ওই সময় আবু তালেব রে মানুষটা ডাক দিয়া কয়, আবু তালেব রে, সত্যি করি কও যে জায়গা তুইয়া গেছলা, জায়গা ঠিক আছে নি, গাছ ঠিক আছে নি? আবু তালেব এখন সব ঠিক আছে বলে, তাইলে একবার উপরের দিকে তাকাও, উফরে দিয়া চাও। যেমনে খালি আবু তালিব উফরে চাইছেন, চাইয়া দেখেন একটু আগে মোরা খেজুর গাছর তো নিচে তুইয়া গেলাম। কয়েক মিনিটে আমার নবীজির কদম মুবারকর উসিলায় মোরা খেজুর গাছে আল্লাহ জিতা বানাইয়া ফলে ফুলে বরিয়া দিলাইছে। সম্মানিত হাজিরিন, আমি আমার কথারে অনুশেষ করবো, তবে আমার মূল কথা এখনো আমি গেছি না। শুধু ওখানে ও পয়েন্ট রয়েছি, সর্বকালের রুহর জগৎ মায়ের পেট আইসি 3 নম্বরটার দুনিয়া। মাতো কা জোরে কা, আমার নবীজি দুনিয়ায় শ্রেষ্ঠ নি না শ্রেষ্ঠ না? খালি শ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ? খালি সর্বশ্রেষ্ঠ না সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ? জি, ও কথারে অন্য রাখলাম। আল্লাহ সুযোগ দিলে ইনশাল্লাহ কোনোদিন এই আয়াতের উপরে মাতলে যখন আগামী খাইলবাদ পরশুর দিন 17 তারিখ আপনারা বাগবাড়ি ইনশাল্লাহ এসান নামাজ পড়িয়ে, জানি না কোন আয়াতের উপরে মাতিম, যদি সুযোগে আমি অঞ্জন, তবে ওখানে একটু মনে করাইয়া দেই, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আমরা নিয়ামতের আলোচনা করার দরকার আছে নি না নাই? এবার আতুলিয়া হকা আছে নি না নাই? আছে নি বা সাহাবগণ? আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আন-নি'মাতুল কুবরা আলাল আলম। হকা সুবহানাল্লাহ। এই নিয়ামত পাইয়া আমরা খুশি না বেজার? ও আইজ রাইত আল্লাহ এই নিয়ামত আমরার মাঝে দিছে। অন্য আর একটা কথা সংক্ষেপে কইলাই, কোনো বন্ধুয়ে তর্কর খাতিরে কইবা, নবী যেই মাসে যেই তারিখে দুনিয়ায় আইসলা, ও তারিখে তো দুনিয়ায় তো গেছেন, তে নবীর আগমনের খুশখবরি পালন করিয়া বা মিলাদুন নবী পালন করা বালা কথা, নবীর উফাতুন নবীও তো পালন করা উচিত। আমারও বন্ধুরে ভাঙ্গিয়া কইন জানো ভাই, সমস্ত নবী রসুল অকল কবর শরীফ জিন্দা। সুবহানাল্লাহ। সমস্ত নবী রসুল অকল কবর শরীফ কিতা কবর শরীফ, রওজা শরীফ জিন্দা, হায়াতুন নবী এর দা ই নবী। এখানে আরবার ইবাদি তেড়া করি নেয় না জানো বলে নবী দুনিয়ায় তো নেই, ইন্তেকাল করছেন না? অবশ্যই করছেন, নবীর ইন্তেকাল হয়েছে, তবে কবরে যাওয়ার বাদে আল্লাহ সমস্ত নবী রসুল করলে জিন্দা করলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার কোনোদিন সুযোগ হইলে আমি মাতিম, আল্লাহ আসতে বলবে আদই মাফ করেন জানো। তৌফিক আন্দাজা কিছু সদকা, তৌফিক আন্দাজা কিছু এতিম মিসকিনদের সাহায্য করা। এই মাসও পারলে কালকে রোজাটা 2-1টা রোজা রাখার চেষ্টা করবা। আর সবচেয়ে বড় যেখানে হইব আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল তো
ইব্রত হাসিল করতাম, শিক্ষা অর্জন করতাম, বাস্তব জীবনে নবীর আদর্শরে আমরা লালন করতাম। ইনশাআল্লাহ নবীজির সুন্নতের অনুসারী হইতাম। নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল। আহা, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল। শুকনা স্তনে দুধ জমিল, শুকনা স্তনে দুধ আসিল। আমার নবীর ওসিলায় উম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশু পাখি সবাই বলেন আজকে মুদের খুশির দিন। পশু পাখি সবাই বলে আজকে মুদের খুশির দিন। এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ফানা লাকা যিকরাক। ওগো আমার হাবিব, আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার আলোচনারে আমি আল্লাহ সমুন্নত করছি। সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার শান রে বাড়াইছি, আমি আল্লাহ আপনার আলোচনারে উপরে জায়গা দিছি। আল্লাহ যদি খেউরে চুলো দরিয়া উপরে দি তুলে রে ভাই, সারা দুনিয়ায় টেঙ্গ দড়ি টানলে নামাইতে পারবো? মাত বুঝই না। আল্লাহ যদি খেউরে চুলো দরিয়া উপরে দি টানে, জগতের মাইসে টেঙ্গ দরিয়া লামাইতে পারতো না। এই আয়াতের তাফসীরের মাঝে আনেন ইজা ইজা যুকিরতু যুকিরতামাই। আয় আমার হাবিব, আপনার আলোচনা রে, আপনার শান রে, আপনার মান রে, আপনার মর্যাদা রে, আপনার জিকির রে দুনিয়ার কোনো মানুষে করার দরকার নাই। আমি আল্লাহ এমন এক সিস্টেম লাগাইয়া রাখছি, যে জায়গাত আমি আল্লাহর নাম লওয়া হইব বাধ্যতামূলক, কি জায়গাত আপনি নবীর নাম লইতে হইব। লওয়া হইব আর লইতে হইব শব্দ কিন্তু দুইটা। মাতকা লওয়া হইব, লইতে হইব। যেই নামাজ পড়বা, যেই নামাজ পড়বা এই নজু করা লাগবো। মাতকা চাব যদি ওটা কয় বলে আমি আনাউস দিয়ে মারি দিম, মাত্তা নাই সে তো তাইয়াম্মুম করে ভাই একটা করতো তো। এখন কয় আমি নমাজ পড়বো কিন্তু অজুও করতাম না, তৈমুমও করতাম না, মানমুনি? মাতকা মানমুনি? আল্লাহ কইরা হাবিব যে জায়গাত আমার নাম লোয়া হইব, অর্থাৎ আমি আল্লাহরে যে জায়গাত মনে করবো বন্দায়, আমি আল্লাহ সিস্টেম লাগাইয়াছি না বাধ্যতামূলক আপনি নবীর নাম লইতই। দুনিয়ার বালা গাড়ি আছে কিন্তু টায়ার নাই, মাতই না ভাই। দুনিয়ার দামি মোবাইল আপনার কাছে 50 লাখ টাকার মোবাইল, কিন্তু সিম নাই। কিতা মনে করো আমি হইব তো, একটু বুঝইন জানো। আল্লাহ কইরা হাবিব এক সিস্টেম লাগাইছে যেন আমার নাম যেন লওয়া হইব, কিন্তু বাধ্যতামূলক আপনি নবীর নাম লওয়া লাগবে। আমরা যদি ওখানে একটু চিন্তা করি দেখা যায় জগতের মাঝে আমার নবীরে আল্লাহ কিলা শ্রেষ্ঠত্ব দিছে। আমি হিসাব করলে দেখি আপনার আর মসজিদ হোক আর দুনিয়ার যে কোনো মসজিদ হোক, আজান যে হয় মূলত আজানের উদ্দেশ্য কি ভাই?
মাতো কোয়া একটু মাতিলিয়ার এলোমেলো বেজারই না জানো। আমি মিলাদুন্নবীর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আমি 17 তারিখ কোনো বাগ বাড়িয়ে আমার যে আয়াত পড়ছি ওখানে উপরে একটু মাতার সুযোগ আমার দেখা, একটু তা মাতার সুযোগ দিবা ইনশাল্লাহ। সত্যি করে হোকা যায় নমাজ পড়ি আজান দেন কি উদ্দেশ্যে? আমরা সিলেটি ভাষায় এখন নমাজর লাগি ডাক হই, মাতকা নমাজর লাগি আজান মানে আহ্বান, আহ্বান করা ডাকা নাকি দা? আচ্ছা ইনো যদি ডাকতা তে তো ডাক দিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইলে তো জিত না মাঝখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে হারাই বাখে কি দরকার আছে? এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো কাম দেখেন লে না। আমার আল্লাহ সিস্টেম লাগাইয়া দিছেন আজানোর একেবারে শুরুত যাক আপনি আজান কিভাবে জমিনে আল্লাহর হাবিবের মাধ্যমে আইছে, তখন দেখবা যে আল্লাহ তার কুদরত নেও একটা আজানোর সিস্টেমের ভিতরে তার হাবিবের নামরে হারাইয়া দিছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আচ্ছা নমাজ পড়ি কার উদ্দেশ্যে? সুবহানা রাব্বিয়াল আযীম হকর সামি আল্লাহু লিমান হামিদা হকর সুবহানা রাব্বিয়াল আলা হকর সারা কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে নাই। তো ইনো আরবার নবীরে কিতাল লাগি মনে করতাম। আপনি কইবা নবীরে মনে করি এখানে বলে জি নবীরে মনে করা ওয়াজিব। জিকাপ কয় ইমাম সাহেব জুরি জিকাপ নবীরে আত্তায়াতুত সালাম দেওয়া ওয়াজিব। 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব। যদি আপনি সূরা ইয়াসিন দি বড়কার 30 পারা দি বড়কার আত্তায়াতুত গিয়া আমার নবীরে কেউ সালাম দেন না একটু যদি ভিতরে বড়ত্তরিয়া নিলাইন তান যদি কুমড়া একটু বড় হয়ে যায় তাই যদি কোন বলে না না আত্তায়াতুত নবীরে সালাম দিতাম কি তারবার কুনাকুনি সালাম ফিরাইলিম সাসান নমাজ হইব মাতকা নমাজ তো হইতো না। বরং যদি নমাজের 14 ওয়াজিবের মাঝে কোনো ওয়াজিব ইচ্ছায় অনিচ্ছা বেড়া লাগি যায়, নমাজ যদি ফাঁসি দইবার মতো কোনো কাম হয়ে যায়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি নমাজের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ই নমাজে দুয়ারিয়া 4 রাকাত না পড়িয়া তাশাহুদ গিয়া আত্তায়াতুত আমার নবীরে একবার সালাম দিয়া আরো 2 রাকাত আরো 2টা সিজদা দিয়া আবার ডবল আমার নবীর উপরে সালাম দিয়া সালাম ফিরাই নিলে সারা নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কথা বুঝা গেছে নি? ওখান নিয়ম আছিল নামাজ দুয়ারটা, কিন্তু আল্লাহ এক সিস্টেম দিলাইছেন নমাজ ভুল করছো বন্দা কিন্তু আমার হাবিবরে ডবল সালাম দিলাম আমি আল্লাহ নমাজরে কবুল করি। এই সিস্টেম লাগাইয়া দিছেন কে? আতকা লাগাইয়া ইচ্ছে মনে হয় এটা নবীর দুনিয়ার শ্রেষ্ঠত্বর প্রমাণ নাই, মাত্তা নাই, শ্রেষ্ঠত্বর প্রমাণ নাই। আমার ভাই এনে কুরআনের আর আয়াত পায় না, একটাও পাইছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম এক আয়াত পাইছে, আর দিনে রাইতে খালি ওখানে মরিয়ালদের মাতই না দে, খালি এখানে মরিয়ালদের তো হে আর ইকান দেখে না আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। ইয়া তোমার ভাই এখানে দেখা যায় না? ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া এখানে মোর ভাই দেখে না? কিতাল লাগি আমার ভাই কুরআন শরীফের ইয়াসিন তাহা এগুলা দেখে না? এক আয়াত পাইয়া ইকান এক কিতাব বুঝাইতো চায় বলে হে টানি টুনি চান নবীরে তার পিছে বালাইতো আর এক ধরে আগে যায়। নাউজুবিল্লাহ। ও ভাই শুনা ভাই উবা তুই এই কাম কইছ না আল্লাহ যাইনি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যদি হন যে 40 বছর বয়স কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবী হলেন, তাইলে বুঝা গেল আমারই বন্ধুর উদ্দেশ্য বালা নাই। আমার নবীর শান বা মান মর্যাদা তাই মানিয়া নিতা পাররানা, জুড়ে হোক মানিয়া নিতা পাররানা। খেনে আমার মনে হয়েছে অনেকটা শের আমি কইছি, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল। সুবহানাল্লাহ। নিরস ভূমি, কম দামি জমিন, বেশ দামি হইছে খেমন নিরস জমিন। দুনিয়ার মাঝে খেমন সরস হইছে গো ভাই। আমি আব্দুল আহাদের কথা নাই, আমি আব্দুল আহাদের কথা নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এখানে দুনিয়ার মানুষ রহমতুল্লিল আলামিনের শহর মদিনা শরীফ। আমি মালিকের জন্ম হইছে, সুবহানাল্লাহ। ইমাম মালিকের বাড়ি মদিনা শরীফ, সারাটা জীবন কাটাইছেন মদিনা মুনাওয়ারাত। মদিনা শরীফ তলে বিনা প্রয়োজনে বিনা দরকারে কোনদিন মদিনার মাটি তনে জমিন তনে বারইছেন না। প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে খান্দি তার কইতা পরওয়ারদিগার তোমার কাছে ভিক্ষা চাইয়ার। আমি মালিক রে যেদিন তুমি জমিন তলে বিদায় করবাই, নবীজির শহর মদিনার মাটিতে আমার মৌথান কবুল করিও। মদিনা তনে কোনোদিন বিনা দরকারে বারই না। নিতান্ত হজ উমরা বা এই ধরনের কাজ ছাড়া বারইতে চাই না। জীবনে কোনোদিন হাওয়ার মাঝে জুতা ঠিক মতো ফিলতেন না। একটা দিন মদিনার রওজা শরীফের কিনারা জুতা পাও দিয়া টইন না। ওটা ফাঁকির মতো, ওটা ফাঁকি আমরা ফেসুগঞ্জ কয় ওটা ফাঁকি। বরুণার জমিনে একটা ফাঁকি আছে বাবা, ছোট্ট মুরগোর বাচ্চার লাখান একটা ফাঁকি বড়ুয়া ক্ষেতর জমিনও হাঁটে। জমিনও ঠিক মতো ভাড়া লাগায় কি লাগায় না, ভাও তুলিলায়। এই ধরনের ফাঁকির মতো হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন মদিনার জমিন হাঁটিতে সময় ওটা ফাঁকির মতো পাগুলার আঙ্গুলোর উপরে ভর দিয়া পাওরে জমিনও পুরা বিছাইতা না, পুরা না বিছাইয়া আঙ্গুলোর উপরে ভর দি রাস্তার কিনারে কিনারে তাই না ঢিদা। মুড়ি দগলে জিকাই হুজুর ফাও বালা জমিনও বিছাই না, ফাড়া মারইন না, ফাও জুতা ফিন্দইন না, রাস্তার মাঝে দিয়া খেনে আটইন না। জানতাম চাই আল্লাহর বন্দায় ডাক দিয়া কইলে আমার ছাত্র হল তোমরা খাও এই জমিন আমি কোন মুখে জুতা পাও দিমু। যে জমিনের মাটির বেটো দু জাহানের বাচ্চা নবী কাবলিওয়ালা আরাম ফরমাইছ। যে নবীজি তামাম কুল কায়নাতুর নবী, নবী আখলার নবী, সৃষ্টি জগতের নবী, এই নবী এই মদিনার পবিত্র মাটিতে আরাম ফরমাইছেন। আমি কোন মুখে জুতা পাও দিয়া এই জমিন আমি হাঁটি। হুজুর বুঝলাম জুতা পাও দেন না, আপনি হাঁটতে সময় আঙ্গুলের উপরে ভর দি রাস্তার খান্দায় খান্দায় কিনারায় কিনারায় আঠেন, কারণ কি? আল্লাহর ওলি হযরত ইমাম মালিককে ডাক দিয়া কইল আমার ছাত্র কল রে, আল্লাহ সব মানুষটা সমান চোখ দেয় না। আল্লাহ আমি ইমাম মালিক রে এমন দুইটা চক্ষু দিছে। আইস্তনে শত শত বছর আগে নবী কামলিওয়ালা এই মদিনার অলিতে গলিতে রাস্তা বাদিয়া দিছেন। আমি যখন রাস্তা বাদিয়া হাঁটা চলা শুরু করি আমার চক্ষুর মাঝে বাসি যায় দয়াল নবীজির পা মোবারকের চিহ্ন এখনো মদিনার মাটির মাঝে আমি দেখতাম। ভাই আমার ডর লাগে, আমার ভয় লাগে না জানি নবীজির কদম মোবারক যে জমিন লাগছে ও জমিন নিয়ে আমার পাও লাগি যায়, আমার বেয়াদবি হয়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি তো কোনোদিন হিকান হইলা না রে ভাই। 40 বছর বয়স নবী হইছে না রে, এর আগে তাই সাধারণ আমরা লাখান মানুষ আসলা। আমার বাইরে কেমন দামি মাটি,
আপনারা জানেন যে আল্লাহর ঘর জান্নাতুর বাগানের মাঝে অন্যতম বাগান মসজিদ, জান্নাতুর বাগানের মাঝে একটা বাগান, সুবহানাল্লাহ। তবে এই বাগানটা হইল আম ভাবে, এই জান্নাতটা কিটা আম ভাবে। পৃথিবীর মাঝে যত জায়গাত মসজিদ আছে, বেহেশতের টুকরা মসজিদ আম ভাবে, কিন্তু জগতের মাঝে একটা জমিন আছে খাস, জান্নাতুল ফিরদাউসের টুকরা। বড় করে হোক সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে এক টুকরা জমিন আছে রিয়াদুল জান্নাহ, যেখানে হইল জান্নাতুর বাগানের মাঝে অন্যতম একটা বাগান, যেটা হইল খাস বাগান। আমি জিকাইতাম চাই বাইগ নবীজির রওজা শরীফ, বর্তমান রওজা শরীফ আর এক সময় হুজরা শরীফ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ, বর্তমান রওজা শরীফ আর মিম্বর শরীফের মাঝখানের জায়গায় নবীজি কইছেন জান্নাতুর বাগান, রিয়াদুল জান্নাহ। আমি জানতাম চাইও দুনিয়ার আলিম হল ফতোয়া দেও, দুনিয়ার কোন জান্নাত তো আল্লাহ নিয়ে এক টুকরা জান্নাত জোড়া দিয়ে এইখানে জান্নাত বানাইলা। সারা পৃথিবীর আলিম হলে ই কথাত কোনো সময় একমত হইতা নাই। যদি জিকান দে ইকান কিলার লাগি জান্নাতর টুকরো হইল, কিলা ইকান জান্নাতর বাগান হইল, কিলা এত দামি বলল, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আজি সাহাবকল মদিনাত যাইন, রিয়াদুল জান্নাত 2 রাকাত নামাজ পড়ার লাগি পাগল পারা হই যায়, জীবনে একটা বার গিয়ে আজি রইলে সার্থক মনে করেন। এত দামি জমিন খিলা সারা পৃথিবীর আলিম হলে একমত, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকি জমিনের মাঝে হুজরা শরীফ তনে মিম্বর শরীফ বারবার নবীজি আওয়াজ আওয়া করছেন। আর আমার নবীজির কদম মুবারকি জমিন লাগার কারণে কিয়ামত পর্যন্ত তার উম্মতর লাগি আল্লাহ এই জমিনে জান্নাতের টুকরা বানাইয়া দিছ। এই জমিন দামি হইছে না হইছে না? হ্যাঁ, কেমন দামি? ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, দুনিয়ার মানুষ আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যত দামি জায়গা বানাইছে, আল্লাহর সৃষ্টির মাঝে যত দামি জায়গা আছে, খানায়ে কাবা তনে শুরু করিয়া সিদরাতুল মুনতাহা তনে শুরু করিয়া জান্নাত তনে শুরু করিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত যত সম্মানী জায়গা আছে, সারা সম্মানী জায়গার চেয়ে মদিনার রওজা শরীফের মাটি আল্লাহর কাছে সবচেয়ে দামি জায়গা। বড় করে সুবহানাল্লাহ। কেনে যে মাটির মাঝে দয়াল নবীজির জিসিম মুবারক রাখিয়া আরাম ফরমাইছে। এলে আশা করি মনে হয় কথাতে একমত হইম, ই নবীজির দাম দুনিয়াত নাই। আমার লাহান নেশাবে বাড়াইছেন, বাড়াইলে তো রে ভাই যে বাড়ায় হে কমাইতে পারে। মানুষে বুট দিয়া নির্বাচিত করে, আরবার মানুষে টানিয়া বেজুইতে লামাইয়া জুতা দিও ফিটে মাতই না দে দুনিয়ার নিয়ম। পারলে আমার ড্রাইভার হইলে টিস্যু দিব, আমার গাড়ির টিস্যু পারলে একটু টিস্যু, আমার মাত মুদ্রা লিবা চাও। মানুষে সম্মান করিয়া বুয়া বুট দিয়া চেয়ারও বুয়াইতে পারে, আরবার থানিয়া লামাইয়া জুতা দিও চাচারে ভদ্রতা দেখাইতে পারে। ঠিক না? ঠিক না? এলে বোঝা গেল মানুষের ক্ষমতা আছে। যদি কেউ মানুষের ইজ্জত করে আরবার ইজ্জতও করতো, কিন্তু আল্লাহ যদি কাউরে ইজ্জতওয়ালা বানাইলে জগতের কেউ টানিয়া ইজ্জত করতে পারবো না। নবীর শান আমরা বাড়াইছি তো মাত্তা না। আল্লাহর বান্দা নিরস ভূমি সরস, কম দামি জমিন বেশ দামি হয়েছে। সুবহানাল্লাহ। এই জমিনের নাম তো রে ভাই মদিনা আসিল না, এই জমিনের নাম আসিল ইয়াসরিব। কেউ চিন্ত না, মাতই না, কেউ চিন্ত না। জাতক কিতা সব মানুষে চিনে নি, আর বহুত মানুষে চিনে। বাংলাদেশের নামও অনেক দেশের মানুষে জানে না, বেজারই না জানে। আমরা তো কিছু কিছু চক্কর দিই, আমার লান উরমুরু এক মানুষ, আমি কিছু দুনিয়ায় চক্কর দিই। এটা ইলাও কিছু জায়গার প্লেস আছে, বাংলাদেশ নাম উঠলে চোখ মুখ উল্টাইলে কয় কিতা করে। ইয়াসরিব রে আল্লাহ সবে চিনত না। আমার নবীজির কদম মুবারক যেদিন গিয়া লাগছে এই জমিন,
এই জমিনের নাম রং সবটা বদলি গেছে। মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয় নিরস ভূমি সরস হইছে। সুবহানাল্লাহ। শুকনা গাছে ফুল ফুটেছে। হায় রে হায়, আফসোস লাগে ঈসা আলাইহিস সালামের মুজিজা আমার ভাইয়ে মানতে আপত্তি হয় না। মুসা আলাইহিস সালামের মুজিজা মানতে আপত্তি হয় না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা মানতে আমার ভাইয়ের আপত্তি হয় না। ইউনুস আলাইহিস সালামের মুজিজা মানতে আপত্তি হয় না। আমার নবীর মুজিজার কথা উনিয়ালে আমার ভাইদের কপাল খুশি। ই দুঃখই তা খাটাই গেল মাতই না, দুঃখ লাগা কথাই না। তারে যদি জিজ্ঞা বলে ও ভাই মুসা আলাইহিস সালামের মুজিজা উনিয়া তোর আপত্তি নাই, মন নবীর বেলা তোর আপত্তি খেলে বলল ইয়া দেখো যার উদ্দেশ্য বলা নাই। হৃদ লুকোনোর চেয়ে পেটের ভিতরে আরো বেশি গন্ধ লাখরিয়ে তুলছে। তার খেয়ালের মাঝে কিতা আল্লাহ বলা জানে, হে নি চেয়ারও গিয়া বই দিবার ইচ্ছে নেই। আল্লাহ মাফ করো। নবী নবী বলে আল্লাহ, জীবন আমরার হইল শেষ। বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি আল্লাহ জিন্দগিটা তো রং তামাশার মাঝে খাটাই নিলাম। দাড়ি ভান্না মুরব্বী অকুল উলামা হযরত হল যুবক ভাইয়ান বিরিশতা বাচ্চা লইয়া মুনিবর দুয়ার ভিক্ষার হাত। বহুত সম্মানী মানুষ হল ইটা মানুষ লিয়া দুনিয়ার কোনো দরজাত গেলে কেউ খালি হাতে বিরোধ দিত না। মুনিবর দুয়ার রহমতুল্লিল আলামিনের কুদরতি বাহাদুরি ভিক্ষা জিয়ার জিন্দগির গুনারে মাফ করি দেয়া আল্লাহ। বাকি জিন্দগি গান তোমার মকবুল গুলামিত কাটাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আমরা মাফ করি দেও আল্লাহ। তোমার হাবিবর ওসিলা আমরা মাফ করিয়া দেও। জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া যত জাতর গুনাহ করছি তওবা করিয়া রে বামো। এক ভাই আর এক ভাইরে সাক্ষী রাখিয়া তওবা করিয়া তোমার হাবিবর ওসিলায় মাফ করে দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা গুনাহ করতাম না, নবীজির ইজ্জতে আমরা মাফ করিয়া দেও। আমরা মাফ করে দিলাইলে তোমার হাবিব তো বড় খুশি হইবার। ইয়া আল্লাহ হাবিবে মুস্তাফারে খুশি করার লাগে কাঙ্গাল হলে মাফ করিয়া দেও। জমি মুর্দে গান হলে মাফ করি দেও। আমার মতো এতিম বাবার মার আওলাদ হলোর মাই বাবারে মাফ। রব্বি রহমহুমা কামা রাব্বায়া। ও তোমার মা বাপ বাচ্চা ঘুমাইছে, মশা খাইলিলে মায়ে জারতে পারছিল না বাপে। আজ নিজের হাতে নিয়ে অন্ধকার গাড়াত রাখি আইসি রে বাবা। জালিলা আমরা মায়ার ভাই বাবার কুল অবস্থায় দোয়াই তোমার খোদাইর দোয়াই নবীজির ইজ্জতে আমরা মাই বাপকে মাফ করি। আমরা আওলাদ হলোর জিন্দগির সমস্ত নেকির খামরে কবুল করো। লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া মাই বাবার রুহে পাক নিয়া পৌঁছাই দেয়। আমরা রে মায়া করি করি বহুত মানুষ আজ কবরের গাড়াত গেছে। আয় আল্লাহ ভিক্ষা দিয়া তোমার বান্দা বান্দি ওগুলোরে মাফ করি দেও। এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষে খিদমত করিয়া কবরে গেছেন কি কবরে জান্নাতের টুকরা। ইয়া আল্লাহ ভিক্ষা চেয়ারি জমিন থেকে গজবরে দূর করো, রহমত বরকত দি জমিন রে শান্তি। আমরা রে মজলুমা বালাইওলা, আমরা রে জালিমা বালাইওলা।
আমরা রে ঘরে বাইরে শান্তি করি দে ইয়া আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন আখলার দরজারে বুলন্দ করিয়া সুলতান সিলেট শাহজালাল শাহ ফরান 360 আউলিয়ার দরজারে বুলন্দ করি দে খাস করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ তোমার অলি সারাটা জীবনের মেহনত রে কষ্ট রে রক্ত রে আল্লাহ বুপুর আসল ইয়া তোমার অলির রশিদ দরিয়া সিরে মামলা দুনিয়ার যেভাবে তোমার মায়ার বন্ধু লোক ধরাইছ খবরে আসরে মিজানে ফুল সিরাতে তারার লগে নবীজির লিভায় হামদন নিছে জোড়া জায়গা ইয়া আল্লাহ আজকের এই মুতাবারক রাত আমরা বিশ্বাস কাঙ্গাল বলরে মসজিদ চলে কুলার বুঝাদি বিদায় করতে নবীজির ইজ্জতে আমরা জিন্দগির গুলারে মাফ করি দে আমরা অভাবী হলোর অভাবরে দূর করিয়া করজ মন্দর করজ মারার তৌফিক দেও বারে বারে আর মাইশরি বাইলের মকবুল জিয়ারত নসিব করি দে ইয়া আল্লাহ ইনো বহুত দাড়িবানা মুরব্বী হল আমার উস্তাদ জমাতুল্লাহ গিয়াসুদ্দিন সাহেব হুজুর সহ আল্লাহ এই মুরব্বী হলো আমরা মাতার উপর ছায়া হিসাবে বহুদিন বাকি ইয়া আল্লাহ বড় মায়া করিয়া আওলাদ দিছ গুনার কারণে এই গুণ তারে তেড়া বেখা বানাইও না ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين আল্লাহ কলিজা শান্তির ঠিকানা সুক্কু শীতল শান্তির ঠিকানা বাচ্চা দিছে গুনার কারণে আমরা গুণটারে বেপতি বানাইও না তোমার গুলামের জিন্দগি নসিব করো আল্লাহ মরি যাওয়ার মধ্যে দেখি দিয়ে হাত করে বলা বানাইও এগুলো তারে আলিম হাফিজ বানাইয়া তোমার হাবিবুল মোহাম্মদ দুনিয়ায় তো আমরা ইজ্জত করিও না আসরের ময়দান আমরার মুখ কান রে খালা করিও না তোমার বলি ফুলতলি যাবে দুনিয়ায় চলে যাইবার আগে হাজার হাজার মাহফিলত দোয়া করতার কইতা আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ রে তোমার কুদরত রাত রাখি তোমার অলির দুয়ারে আমরা বেলায় কবুল করো ইয়া আল্লাহ তোমার অলির বংশরে কিয়ামত পর্যন্ত উজালা হয়ে দেয় আমরা জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু সবটা তোমার কুদরতের হাওলা করবা নবীজির ইজ্জতে তুমি আল্লাহ হেফাজতে রেখো ইয়া আল্লাহ ইতা মুরব্বী হলো রাত্রে তুমি খালি ফিরাই দিতে নাই ইসলাম চাইতে রাত খালিয়াতে ফিরাই দিতে নাই হাজার হাজার মুসলমানের মাঝে আমি গুনাহগারে ভিক্ষা চাই আর আমার মাহফিল খানে কবুল করো তোমার হাবিবর রূহ মুবারক আমরার উপরে খুশ করে দাও আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ ও সালাম দয়াল নবীজির রোজা কুদ্দুস জান্নাতুল ফিরদাউস তুলে ও ফাওয়াইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ বিহাদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين بحق لا إله إلا الله